বর্তমানে বিদ্যামন্দিরে সাম্মানিক স্নাতক পর্যায়ে মোট যে ১৩টি বিষয়ের পাঠ্যক্রম চালু রয়েছে তার মধ্যে অন্যতম হল পদার্থবিদ্যা। কলেজে প্রবেশপথের ডান দিকে এই বিভাগের নামে একটি পৃথক বিল্ডিং রয়েছে। বিভাগের কয়েকটি সমৃদ্ধ ল্যাবরেটরিও আছে। ৬ জন পূর্ণ সময়কালীন অধ্যাপক ও বিশিষ্ট অতিথি অধ্যাপকেরা আছেন। পূজনীয় সম্পাদক মহারাজও এই বিভাগের অন্যতম শিক্ষক। বিভাগীয় প্রধান ডক্টর ভবেশ রায়। আমাদের টিচাররা অনেক ইন্টারন্যাশনাল যে জার্নাল সেখানকার রিভিউয়ার হিসাবেও সেখানে তারা অংশগ্রহণ করেন। আর তাছাড়াও প্রত্যেকটা টিচারের নিজেদের রিসার্চ কাজ নিয়ে ক্লাসে পড়ানো ছাড়াও রিসার্চ কাজ নিয়ে তারা ব্যস্ত থাকেন। এমনকি তারা বিভিন্ন রিসার্চ প্রজেক্ট, যেমন আমাদের ইউজিসি স্পন্সর মাইনর রিসার্চ প্রজেক্ট, সেখানে তারা অ্যাপ্লাই করে এমনকি তারা পান। এমন অনেক টিচাররা সেখান থেকে অনেক সাকসেস, অনেক ভালো রেজাল্ট পান। সেটা শুধু নয়, অনেক জায়গায় বিভিন্ন যে এমটেক কোর্স রয়েছে, এমটেক কোর্সে তাদের যে প্রজেক্ট ওয়ার্ক, সেই প্রজেক্ট ওয়ার্কও আমাদের অনেক টিচাররা এখানে করিয়ে থাকেন। আচ্ছা, রিসেন্টলি আমরা বিভিন্ন যে ডিপার্টমেন্ট, যেমন ডিএসটি থেকে অনেক ফান্ড পেয়ে সেই ফান্ড দিয়ে আমাদের ল্যাবরেটরি, যেহেতু ফিজিক্স সাবজেক্ট, একটা থিওরি যেমন ডেভেলপ করতে হয়, ল্যাবরেটরির দিকটাও আমাদের দেখতে হয়। সুতরাং শুধু থিওরি নিয়েই এখানে করলে হবে না, সাথে সাথে আমাদের যে ল্যাবরেটরি ডেভেলপমেন্ট সেটাও আমাদের দেখতে হয়। যে থার্ড ইয়ারে প্রজেক্ট করে আমাদের এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, আমরা সেই সমস্ত ইকুইপমেন্ট কাজে লাগিয়ে আমরা যেন করাতে পারি। আচ্ছা, এরপরও আমাদের এমএসসি এই সমস্ত একটা পরিকল্পনা আছে, খোলার পরিকল্পনা আছে। আর স্টুডেন্টদের কথা বলতে গেলে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আমাদের এখান থেকে জেলা থেকে আসে আর কি। সুতরাং তাদেরকে আমাদের প্রথমে একটু বেশ অনেক কিছু দেখিয়ে টেকিয়ে তাদের শিখিয়ে নিয়ে তাদের ইমপ্রুভ করতে হয়। আর রেজাল্টের দিক দিয়ে দেখলে গত 10 বছরে যদি বলা যায়, আমাদের ছেলেরা বিভিন্ন যে এন্ট্রান্স এক্সাম, বিভিন্ন আইআইটি বা বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে, যেমন জ্যাম বা জেস্ট, এই ধরনের এক্সামে তারা ভালো পারফরমেন্স করে। অলমোস্ট 2-1 জন বাদ দিয়ে সবাই কিন্তু সেই ইনস্টিটিউটে চান্স পেয়ে যায়। অনেকে ইন্টিগ্রেটেড পিএইচডিতে ডাইরেক্টলি জয়েন করে। শুধু এখানে নয়, অনেক, যেমন ইকল একটা পলিটেকনিক, সেখানেও আমাদের 2 জন ছেলে এখন তারা কাজ করছে।